এখন কথা হলো, আশার আলো হলো এটাই যে খুব শীঘ্রই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করবেন। তিনি এমন একটা আশা ব্যক্ত করেছেন। আমরা চাই মালয়েশিয়ার সরকার যখন বাংলাদেশে যাবে, আমাদের বাংলাদেশের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, মালয়েশিয়াতে যে সকল কর্মীগণ মালয়েশিয়াতে আসতে পারে নাই, যাদের টাকা পয়সা মায়ের খাইছিল, টিকিটের কারণে যারা আসতে পারে নাই, ভিসার কারণে যারা আসতে পারে নাই, তাদের ব্যাপারে যেন একটু আলোচনা করা হয়। যেহেতু মালয়েশিয়া সরকার বাংলাদেশে যেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই কন্টিনিউ করবেন। সেটা হচ্ছে মেন যে ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই এখন পর্যন্ত সবাই বলেন যে ভাই কবে কলিং ভিসা চালু হবে, কবে চালু হবে, কবে মালয়েশিয়াতে আসতে পারবো এবং কখন চালু হওয়ার সম্ভাবনা আছে, অথবা এই বছরে হওয়ার সম্ভাবনা আছে কিনা, অথবা নতুন বছরে হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনাদেরকে সেই ব্যাপারে আমি একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমত হলো, আপনারা জানেন যে বাংলাদেশ সরকার কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার, এখন নিরপেক্ষ সরকার বলা যেতে পারে। এই যা কোনো দলীয়ভাবে তারা কোনো কাজ করতেছে না বর্তমান সময়ে, আপনারা সেটা সবাই জানেন। এখন মেন যে ব্যাপার, আপনারা জানেন যে বাংলাদেশে যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকবে, এই নিরপেক্ষ সরকার থাকবে, ততদিন পর্যন্ত অন্যান্য দেশের সাথে তারা আলোচনা বলেন, মিটিং বলেন, শ্রমিক নিয়োগ বলেন, দেশে ব্যবসা বাণিজ্য বলেন, এই সব ব্যাপারগুলো অনেকটাই মানে স্তব্ধ হয়ে যায়, মানে প্রপারলি হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এখন মালয়েশিয়ার সাথে যে একটা যৌথ ওয়ার্কিং মিটিং হওয়ার কথা ছিল বাংলাদেশের সাথে, সেই জিনিসটা কিন্তু এখন আর হয় নাই। যেহেতু বাংলাদেশ সরকার পদত্যাগ করছে, নতুন সরকার, নতুন তত্ত্বাবধায়ক সরকার আইছেন, এই কারণে মালয়েশিয়ার সাথে আপাতত কোনো মিটিং বর্তমান সময়ে হচ্ছে না। এদিকে মালয়েশিয়াও স্তব্ধ হয়ে আছে, ওদিকে বাংলাদেশের রাজনীতিক স্থিতিশীল তো আছেই, রাজনৈতিক সমস্যা তো আছেই। আশা করি বুঝতে পারছেন যে ব্যাপারটা। এখন কথা হলো, আশার আলো হলো এটাই যে খুব শীঘ্রই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করবেন। তিনি এমন একটা আশা ব্যক্ত করেছেন। আমরা চাই মালয়েশিয়ার সরকার যখন বাংলাদেশে যাবে, আমাদের বাংলাদেশের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, মালয়েশিয়াতে যে সকল কর্মীগণ মালয়েশিয়াতে আসতে পারে নাই, যাদের টাকা পয়সা মায়ের খাইছিল, টিকিটের কারণে যারা আসতে পারে নাই, ভিসার কারণে যারা আসতে পারে নাই, তাদের ব্যাপারে যেন একটু আলোচনা করা হয়। যেহেতু মালয়েশিয়া সরকার বাংলাদেশে যেতে ইচ্ছা পোষণ করছেন। এখন মেন যে ব্যাপার, সেটা হচ্ছে অবশ্যই আপনার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমাদের ছাত্র কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের অভিভাবক যারা আছেন, তারা যেন এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখভাল করে এবং ভালোভাবে গ্রহণ করে। বর্তমান সময়ে যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, আমি মনে করব তারা অনেক ভালোভাবেই ডেভেলপ করবে, ভালোভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। তবে মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্রবাসীদের দিকে একটু খেয়াল দিতে হবে, একটু খেয়াল রাখতে হবে। প্রবাসীদের দেশে যাওয়ার সিস্টেমগুলো, বাইরে যাওয়ার সিস্টেমগুলো, ভিসা নিয়ে যে সিস্টেমগুলো, টিকিট নিয়ে যে সিস্টেমগুলো, এই সব বিষয়গুলো বাংলাদেশ সরকারের একটু ফোকাস দেওয়া উচিত বলে আমি মনে করি। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে সাধারণ হলেও একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে যেন এই সকল ভিডিওগুলো যায় এবং আসে, তারা যেন এইসব বিষয় নিয়ে ভাবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো যারা কিনা ম্যাক্সিমাম সময় এই প্রশ্নগুলো করেন, অবশ্যই যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার আছে ততদিন পর্যন্ত নানান দেশের সাথে মিটিং মিছিল বলেন, কর্ম যে সিস্টেমগুলো আছে, ওয়ার্কিং যে যৌথ ওয়ার্কিং গ্রুপ মিটিং, যে সকল মিটিং যাই হোক না কেন, সেই সব মিটিংগুলো বেশি একটা জোরদার করে না। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। যদি কখনোই কলিং ভিসা নিয়ে এমন কোনো আপডেট আসে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। যেহেতু বর্তমান সময়ে আপনারা জানেন যে ছাত্র রাজনীতি বর্তমান সমাজে কিন্তু বিরাজমান। আর আমরা চাই, আমরা যারা প্রবাসী আছেন, যারা প্রবাসে কাজ করি, তাদের দিকেও তারা হয়তো নজর দিবেন এবং আমাদেরকে একটু দেখভাল গ্রহণ করবেন, যাতে আমরা সঠিকভাবে চলাচল করতে পারি, সঠিকভাবে দেশ বিদেশ আসা যাওয়া করতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।